নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো পুরো ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে, এবং লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা দেখে তোমরা কে কে বুঝতে পারছো আমি জানি না, হয়তো অনেকেই বুঝতে পারছো কিংবা অনেকে বুঝতে পারছো না। তো এটা হচ্ছে নিকো পার্ক, কলকাতার নিকো পার্ক। 25 ডিসেম্বর আমরা নিকো পার্কে গেছিলাম এবং প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা জাস্ট ঘুরতে গেছিলাম। ভীষণ ভালো একটা জায়গা, অবশ্যই তোমরা যাও এবং ঘুরে এসো, খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে, কারণ আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছিলাম। আর এখানে পার হেড 1200 টাকা করে টিকিট। তো আমরা সেভাবেই ঢুকে পড়েছিলাম, এবং বাচ্চা টাচ্চা মানে 5 বছরের ঊর্ধ্বে যাদের সব সেম একদম আমাদের টিকিট নিয়েছিল। তো সেভাবেই আমরা গেছিলাম ভিতরে, এবং ভিতরে গিয়ে এই যে প্রথমেই এখানে যেটা ছিল সেটা হচ্ছে ঘোড়ার দৃশ্য। তো ঘোড়ায় চড়ার একটা দারুণ ব্যাপার ছিল। তো এখানে আমরা চড়েছিলাম। তো চলো দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের বলো ভিডিওটা। তো ঘোড়ায় চড়ার ওটার থেকে চলে গেছিলাম। তারপরে আমরা আয়নাঘরে একদম ভুলভুলাইয়া যাকে বলে, ভীষণ সুন্দর, ওখানে দারুণ এনজয় করেছি। আর এখানে 1200 টাকার টিকিট কেটে আমরা যখন ভিতরে ঢুকেছি, ভিতরে মোটামুটি 5টা রাইড ফ্রি ছিল, বাকি সমস্ত রাইডে 100 টাকা করে টিকিট ছিল, যেটা আমরা করেছি। আর এটা যেটা দেখছো এটাতেও তোমাদের ফ্রি আছে, জাস্ট মোট 5টা রাইড ফ্রি দেবে, বাকি সবগুলোতে তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। তো এটা একটা টয় ট্রেনের মতো জিনিস ছিল। তো চলো দেখো কি মজার জিনিস।
ওই রাইডটা ফ্রি ছিল। ওই রাইডটা হওয়ার পরে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম রোপওয়েতে চাপবো বলে। তো এখানে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তো একটু এদিক ওদিক হয়েছে, তারপরে আলটিমেট আমরা পৌঁছে গেছিলাম এবং রোপওয়েতে চেপেছি। দারুণ সুন্দর একটা জায়গা, তবে অবশ্যই রোপওয়েতে টিকিট কাটতে হয়, 100 টাকা করে পার হেড টিকিট। তো আমরা রোপওয়েতে চেপেছিলাম এবং চলো চেপে তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখাই। রোপওয়েতে চেপে নিকো পার্কের পুরো ভিউটা কেমন লাগছে। তো এখন আমরা এখানে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠছি, একটা পাহাড়ের মতো জায়গা করা আছে, সেখানে গিয়ে রোপওয়েতে চেপে একটা এরিয়া ঘুরতে হবে। এবং জলের উপর দিয়ে যাবে এবং নিচেতে আছে বোটিং, যেখানে আমরা চাপিনি। আর এখানে ওয়াটার পার্কও আছে। আর ওয়াটার পার্কে আমরা চাপিনি কারণ ঠান্ডার মধ্যে ওয়াটার পার্কে চাপাটা খুব একটা সেফ মনে হয়নি আমাদের, তার জন্য আমরা চাপিনি। তবে তোমরা কেউ ইচ্ছে করলে চাপতেই পারো। তো চলো এবার আমরা রোপওয়েতে চাপবো এবং সেখান থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাই। রোপওয়েতে চাপার পরে আমরা চলে এসেছিলাম এখানে কাপ রাইডে চড়তে, এবং এখানে এসে দারুণ এনজয় করেছি। খুব ভালো একটা জায়গা, তবে অবশ্যই যাদের মাথা ঘোরায় তারা না চাপলেই ভালো, এবং যারা ভীষণ সাহসী তারা চাপতে পারো। তো ওখানে আমরা কাপ রাইডে চাপার পরে এখানে চলে এসেছিলাম একটা জায়গা, যেখানটা হচ্ছে এখানে নৌকায় করে চেপে ভিতরটা, পুরো ভিতরটা একটা দারুণ দৃশ্য করা আছে, যেখানে এটাও খুব ভালো একটা জায়গা, তবে এখানেও পার হেড 100 টাকা করে টিকিট। তো আমরা চেপেছিলাম এবং চলো এবার তোমাদের পুরো ভিতরটা দেখাই দৃশ্যটা।
শোনো, গুহার ভিতর শোনো এরকমই হয়, দেখছিস? গুহার ভিতরে শোনো, ওই ওপরে দেখ, শোনো শোনো, পড়ে এসে কিছু না দেখ। এটা সাপ ঝুলছে, শোনো সাপ ঝুলছে, সাপ। এই দেখ, তারামণ্ডলী টাইপের করেছে। এটা রোবট, রোবট। অনেকটা বড় এরিয়া গো। স্পেস অ্যাস্ট্রোনট, স্পেস। এরা হচ্ছে অন্য ইয়ের এলিয়ান, এলিয়ান। চলো পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদের। এবং এই রাইডটা চাপার পরে আমরা সোজা চলে গেছিলাম এইদিকে এই রাইডটাতে চাপতে, এবং এটাও চেপেছি, ভীষণ ভালো এবং ভীষণ মজা হয়েছে। তারপরে চলো নেক্সট যাই আমরা, হচ্ছে এই যে এদিকে এসেছি, যেটা হচ্ছে টয় ট্রেনের একটা জায়গা। এই টয় ট্রেনে চেপে তোমরা নিকো পার্কের পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবে। ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর এই যে এখানে সব নাগরদোল্লা আছে, এগুলো তো অবশ্যই আমরা চাপিনি, তো যাদের সাহস আছে তারা চাপতেই পারো। আমরা এখানে টয় ট্রেনের ভেতর থেকে পুরো এলাকাটা এবার ঘুরে দেখবো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আমাদের সাথে।
শেষ হয়ে গেল। এবার আমরা এখান থেকে নেমে পড়ব। অনেকটা বড় জায়গা এবং অনেকক্ষণ সময় লেগেছিল ঘুরে আসতে এবং খুব এনজয় করেছিলাম। তোমরাও অবশ্যই যাবে এবং ঘুরবে আর খুব 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 এনজয় করবে। 25 ডিসেম্বর বাদ দিয়ে যে কোনো দিন তোমরা যেতেই পারো। শীতের টাইমটা বেসিক্যালি আমার মনে হয় গ্রীষ্মকালটা এখানে ঘোরাটা ভীষণই মানে হয় না, ভীষণই কষ্টদায়ক হতে পারে। তারপরে এখানটায় ছিল একটা ফুড মানে খাবারের জায়গা, আর এখানটায় এই যে এরা পরি সেজেছিল এবং এইভাবে গাড়ি টাড়ি সাজিয়েছিল বিভিন্ন সুন্দর করে একটা লাইটিং করে পুরো এরিয়াটা এরা ঘুরছিল আর বেশ ভালো লাগছিল দেখতে। এবং সন্ধে হয়ে গেছিলো যেহেতু তখন আমাদের ঘুরতে ঘুরতে, আর তাই আমরা এই দৃশ্যটা দেখতে পেয়েছি। তবে দিনের বেলা গেলে হয়তো এটা দেখতে পেতাম না, মিস করে যেতাম, কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যাওয়াতে এই জিনিসটা দেখতে পেয়েছি। তো চলো তোমরা দেখো, ভীষণ সুন্দর। ওটা দেখা হয়ে গেছে, এরপর চলো এই যে ভূতঘর দেখছো, এটা হচ্ছে ভূতঘর, মানে ভূত শ্যুটের একটা জায়গা যেখানটায় গেছিলাম এবং 100 টাকা করে টিকিট। এবং আমি বলবো একদমই তোমরা চাপবে না, কারণ ভীষণ বাজে। ওখানে গেলে পুরো একদম ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে, ভালো লাগবে না তোমাদের একদমই জিনিসটা। বাচ্চাদের জন্য হয়তো একটু ভালো লাগতে পারে, কিন্তু বড়দের একদমই যাবে না, কারণ ওখানে কিছুই নেই। জাস্ট ওখানে গেলে বেরিয়ে এসে বলবে পুরো ঠকে গেলাম, এরকম একটা জিনিস। তো তারপরে এই যে এই রাইডগুলো ছোটোখাটো, এগুলো আমরা আরও একবার করে মোটামুটি নিয়েছিলাম টুকিটাকি রাইডগুলো। তো চলো, আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর কে কোথা থেকে দেখছো আমাকে সেটাও কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আশা করছি খুব ভালো লাগবে। এবং আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, এবার আমার এই ব্লগ ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমার ভীষণ ভালো লেগেছে এবং তোমাদেরকেও বলবো তোমরা যাও, গিয়ে ঘুরে এসো, এনজয় করো। তো চলো এবার আর একটু শেষের দিকটা দেখতে দেখতে আমার ভিডিওটা তোমরা শেষ করো। আর চলো, টাটা।